ক্লাস 10 তোমাদের বহুরূপী চলছে। আমরা বিরাগী সেজে জগদীশ বাবুর বাড়িতে হরিদা এসেছে, তাকে দেখে আমরা পুরো অবাক হয়ে গেছি। হরিদার এরকম সাজ হতেই পারে না, এরকম একটা মনে মনে চিন্তা ভাবনা করছি। এই পর্যন্ত আমরা পড়েছি। দেখো, জটা জুটোধারী কোনো সন্ন্যাসী নয়, হাতে কমণ্ডলু নেই, চিমটে নেই, মৃগচর্মের আসনও সঙ্গে নেই, গৈরিক সাজও নেই। তার মানে একজন সাধু হিসাবে আমরা যখনই একজন সাধুর কথা ভাবি, তখনই আমাদের চোখের সামনে কীরকম মানুষ ভেসে ওঠে। একটা গেরুয়া সাজ পরে থাকবে, হাতে একটা কমণ্ডলু থাকবে, ঘটি থাকবে, তারপরে ধর মৃগচর্মের আসন থাকবে, কোমরে গোঁজা, একটা চিমটে থাকবে। এই রকম একটা সাজ পোশাক আমরা সন্ন্যাসী বা সাধুদেরকে ভেবে থাকি। কিন্তু যাকে দেখলাম তার মধ্যে এই রকম সাজের কোনো লক্ষণ আমরা দেখতে পেলাম না। কি দেখলাম? আদুর্গা। আদুর্গা মানে কি? তার খালি গা, তার ওপর একটা ধবধবে সাদা উত্তরীয়, পরনে ছোট বহরের একটা সাদা থান, মাথায় ফুরফুর করে উঠছে শুকনো সাদা চুল, ধুলো মাখা পা, হাতে একটা ঝোলা, আর সেই ঝোলার ওপর আছে, ঝোলার ভেতরে আছে একটা গীতা, একটা বই। এইটাই দাগ দেবে, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ঝোলার ভেতরে কি বই আছে? গীতা বের করে কি যেন দেখলেন এই আগন্তুক, তারপর নিজের মনেই হাসলেন। আগন্তুক এই মানুষটি যেন এই জগতের সীমার ওপার থেকে হেঁটে হেঁটে চলে এসেছেন। শীর্ণ শরীরটাকে প্রায় অশরীরী একটা চেহারা বলে মনে হয়। কি অদ্ভুত, উদ্দাত্ত, শান্ত, উজ্জ্বল একটা দৃষ্টি এই আগন্তুকের চোখ থেকে ঝরে পড়ছে। আমরা আর একটা চোখের বর্ণনা পড়েছিলাম পথের দাবিতে। এইখানে কিন্তু বিরাগীর চোখের বর্ণনাটাও আমরা সেরকম ভাবছি। চোখ হচ্ছে মানুষের মনের আয়না। উঠে দাঁড়ালেন জগদীশবাবু। আসুন। আগন্তুক হাসেন। আপনি কি ভগবানের চেয়েও বড়? আচ্ছা দেখো, এখানটা 3 নম্বরের প্রশ্ন আমরা পেতেও পারি। এই যে জগদীশবাবু ওইখান থেকে সন্ন্যাসীকে দেখে বলছে আসুন, এদিকে সন্ন্যাসী বলছে বাবা আপনি কি ভগবানের থেকেও বড় যে ওইখান থেকে বসে বসেই আমাকে ডাকছেন? এরকম একটা ব্যাপার। জগদীশবাবু কিছু ভেবে বলেন, কেন কেন আপনি একথা বলছেন মহারাজ? আমি মহারাজ নই, আমি এই সৃষ্টির মধ্যে এক কণা ধুলি। কিন্তু আপনি বোধহয় 11 লক্ষ টাকার সম্পত্তির অহংকারে নিজেকে ভগবানের চেয়ে বড় বেশি বলে মনে করেছেন, তাই ওখানেই দাঁড়িয়ে আছেন, নেমে আসতে পারছেন না। তাহলে বিরাগীর সেজে যখন গেছেন হরিদা, তো বিরাগীর সাজের ভেতরে হরিদা একেবারে ঢুকে গেছে। বিরাগী কি বলছে? বলছে আমি এই সৃষ্টির মধ্যে সামান্য একটা ধুলি, কিন্তু আপনার মনে হচ্ছে 11 লক্ষ টাকার সম্পত্তিটা খুব চড়ে বসেছে, তাই আপনি ওই ওপর থেকে আর নিচে নামতে পারছেন না। সেই মুহূর্তে সিঁড়ি ধরে নেমে যান জগদীশবাবু। আমার অপরাধ হয়েছে, আপনি রাগ করবেন না। আগন্তুক আবার বললেন, আমি বিরাগী। বিরাগী কথার অর্থ কি? বিরাগী কথার অর্থ হচ্ছে যার রাগ নেই। তাহলে বিরাগী কথার অর্থ এখানটায় দাগ দেবে। জগদীশবাবু বলল, বলুন এখন আপনাকে আমি কিভাবে সেবা করব? বিরাগী বললেন, ঠান্ডা জল চাই, আর কিচ্ছু চাই না। তাহলে বিরাগী কি খেতে চেয়েছিলেন জগদীশবাবুর কাছে? দাগ দেবে ঠান্ডা জল। ঠান্ডা জল খেয়ে নিয়ে হাঁপ ছাড়লেন বিরাগী। এদিকে ভবতোষ আমার কানের কাছে ফিসফিস করে বলছে, তার মানে আমরা কেউই বিশ্বাস করতে পারছি না যে এটা হরিদা হতে পারে। মানে লেখকরা কেউ বিশ্বাস করতে পারছে না। ভবতোষ কানের কাছে ফিসফিস করে বলছে কি, না হরিদা নয়, হতেই পারে না, অসম্ভব। হরিদার গলার স্বর এরকমের নয়। তাহলে এই যে এইটা তোমরা একটু দাগ দিয়ে দেবে যে না, অসম্ভব, এটা হরিদা হতে পারে না। বিরাগী বলেন, পরম সুখ কাকে বলে জানেন? সব সুখের বন্ধন থেকে মুক্ত হয়ে যাওয়া। তাহলে এইখানটা তোমাদের দাগ দেবে, পরম সুখ কাকে বলে? ছোট কোশ্চেনের জন্যে পরম সুখ কাকে বলে? সব সুখের বন্ধন থেকে মুক্ত হয়ে যাওয়াকে পরম সুখ বলে। ভবতোষের কানের কাছে মুখ এগিয়ে দিয়ে অনাদি বলল, শুনেছো তো এইসব ভাষা কি হরিদার মুখের ভাষায়? বলছে এত একবারে বিরাট উচ্চমার্গের কথা, এই কথাগুলো কি কখনো হরিদা বলতে পারে? এত উচ্চমার্গের কথা শুধুমাত্র সাধু সন্ন্যাসী মানুষরাই বলতে পারে। জগদীশবাবু ততক্ষণে সিঁড়ির ওপর বসে পড়েছেন। বোধহয় বিরাগীর পা স্পর্শ করবার জন্য তার হাত দুটো ছটফট করতে শুরু করেছে।
জগদীশবাবু বলেন, আমার এখানে কয়েকটা দিন থাকুন না বিরাগীজি, আপনার কাছে এটা আমার প্রাণের অনুরোধ। তাহলে এখানটা দাগ দেবে, আপনার কাছে এটা আমার প্রাণের অনুরোধ। তাহলে বিরাগীর কাছে জগদীশবাবুর প্রাণের অনুরোধ কি ছিল? আর কয়েকটা দিন থাকতে বলেছিলেন। দুই হাত জড়ো করে বিরাগীর মুখের দিকে তাকিয়ে থাকেন জগদীশবাবু। বিরাগী হাসেন। বাইরে খোলা আকাশ থাকতে আর ধরিত্রীর মাটিতে স্থান থাকতে আমি এক বিষয়ী দালান বাড়ির ঘরে থাকবো কেন, বলতে পারেন? বলছে, এই যে সাধু সন্ন্যাসীরা তো কোনো বন্ধনের মধ্যে জড়ায় না, এই যে এত বাইরে বড় পৃথিবী আছে, ধরিত্রী মা আছে, খোলা আকাশ আছে, তা আমি এই খোলা আকাশে পৃথিবীর মায়ের বুকে না থেকে আমি কেন তোমার ওই বন্ধনের মধ্যে জড়াতে যাব? বিরাগীজি, জগদীশবাবু গলার স্বরের আবেদন করুণ হয়ে ছলছল করে। বিরাগী বলেন, না, আপনার এখানে জল খেয়েছি এই যথেষ্ট। পরমাত্মা আপনার কল্যাণ করুন, কিন্তু আপনার এখানে থাকা আমার পক্ষে সম্ভব নয়। জগদীশবাবু বলছেন, তবে অন্তত একটু কিছু আজ্ঞা করুন, যদি আপনাকে কোনো রকমভাবে সেবা করতে পারি। বিরাগী বলছে, না না, আমি যার কাছে পড়ে আছি তিনি আপনার চেয়ে কিছু কম নয়, কাজে আপনার কাছে আমার তো চাইবার কিছু দরকারই নেই। তাহলে যার কাছে পড়ে আছি মানে কি? ঈশ্বরের কাছে। আমরা সবাই ঈশ্বরের সন্তান, ঈশ্বরের কাছেই আমরা সবাই থাকি। তাই আমরা নতুন করে কোনো মানুষের তাবেদারি করার আমার কোনো প্রয়োজন নেই। জগদীশবাবু বলছে, তবে কিছু উপদেশ শুনিয়ে যান না বিরাগীজি, নইলে আমি শান্তি পাবো না। বিরাগীজি তখন কি উপদেশ দিয়েছিলেন দেখো। বলছে, ধন জন যৌবন কিছুই নয় জগদীশবাবু, ওইসব হলো সুন্দর সুন্দর এক একটি বঞ্চনা। মন প্রাণের সব আকাঙ্ক্ষা নিয়ে শুধু সেই একজনের আপন হতে চেষ্টা করুন, যাকে পেলে এই সুন্দর সৃষ্টির সব ঐশ্বর্য পাওয়া হয়ে যায়। কি দারুণ কথা বলেছেন হরিদা। তাহলে হরিদা একটা সাধারণ মানুষ, বিরাট একটা হাইফাই মানুষও নয়, বিরাট একটা লেভেলের কাজও করেন না। এই রকম একটা সাধারণ মানুষ এত জ্ঞানের কথা, এত ত্যাগের কথা কি করে বলতে পারেন? জগদীশবাবু বললেন, আপনি একটা মিনিট থাকুন বিরাগীজি। তাহলে জগদীশবাবু কত মিনিট থাকতে বলেছিলেন? একটা মিনিট। সিঁড়ির ওপরে অচঞ্চল হয়ে 1 মিনিট দাঁড়িয়ে রইলেন বিরাগী। আজকে চাঁদের আলোর চেয়েও স্নিগ্ধ হয়ে এক জ্যোৎস্না যেন বিরাগীর চোখ থেকে ঝরে পড়ছে। তার মানে বিরাগীর চোখে একবারে যেন জ্যোৎস্না ঝরে পড়ছে। ভবতোষ ফিস ফিস করে, না না, ওই চোখ কি হরিদার হতে পারে? তাহলে এইটা দাগ দেবে, এই চোখ কি হরিদার হতে পারে? কে বলেছিল? ভবতোষ বলেছিল। বিরাগী হাসেন। জগদীশবাবু এবার হাতে একটা থলি নিয়ে এসেছেন, হাতে একটা থলি, থলির ভেতরে নোটের তারা। বিরাগীর পায়ের কাছে থলিটাকে রেখে দিয়েছে, নোট আছে, টাকা আছে। তাহলে বলছে, ব্যাকুল স্বরে প্রার্থনা করছে জগদীশবাবু, এই প্রণামী, এই সামান্য 100 টাকা, 101 টাকা। সেখানে সন্ন্যাসীকে কত দিয়েছিল? 100 টাকা। এখানে বিরাগীজিকে কত দিচ্ছে? 101 টাকা। গ্রহণ করে আমাকে শান্তি দান করুন বিরাগীজি, আপনার তীর্থ ভ্রমণের জন্য এই টাকা আমি দিলাম। তাহলে দাগ দেবে, তীর্থ ভ্রমণের জন্য কত টাকা দিয়েছিল? 101 টাকা। জগদীশবাবু বিরাগীজিকে কত টাকা দিতে চেয়েছিলেন? কিসের জন্য? তীর্থ ভ্রমণের জন্য 101 টাকা। তাহলে এইখানে আমরা এই যে পুরোটা পড়লাম, আমাকে তোমরা কতটা মন দিয়ে শুনেছো জানানোর জন্য তোমরা আমাকে বলবে তো, যে বিরাগীজি কত টাকা, জগদীশবাবু বিরাগীজিকে কত টাকা দিতে চেয়েছিলেন আর কেনই বা দিতে চেয়েছিলেন, এটা আমাকে একটু কমেন্ট করে জানাবে।